হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। আমার নতুন একটি ভিডিওয় তোমাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকের ভিডিওয় দেখাবো বাবা বৃন্দাবন থেকে কী কী নিয়ে এসেছে সেগুলো। প্রথমে দেখালাম প্রসাদ। আর আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, একদিকে খাজনা লেখা আর একদিকে প্রসাদ লেখা। এটা একটা মন্দির থেকে দিয়েছিল। প্রসাদে যেটা ছিল সেটা তো তোমরা দেখলেই। আর এই গোল মতো পয়সা মতো এটা খাজনার মধ্যে ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার হাতে দুটো বাঁশি দুটো কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আমার তো খুবই পছন্দ হয়েছে বাঁশি দুটো। বাবা দুটো বাঁশি নিয়ে এসেছে কারণ আমাদের বাড়িতে দুটো গোপাল আছে, ওই জন্য। আর এটা হচ্ছে গোপালের জন্য একটা পাখা, ময়ূরের পালক দিয়ে তৈরি, খুব সুন্দর লাগছে। আর দুই গোপালের জন্য দুটো জামা নিয়ে এসছে। জামাটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আমরা যখন নতুন জামা কিনি কিংবা কেউ আমাদের যখন নতুন জামা গিফট করে, তখন আমরা তাড়াতাড়ি সেটা পরে দেখি কেমন লাগছে। তো ঠিক বাবাও দুজনের জন্য জামা নিয়ে এসেছিলো, তো আমি দুজনকেই পরিয়ে দেখছিলাম কেমন লাগছে। আমার কাছে তো খুবই সুন্দর লাগছে, গোপী আর নন্দসোনা দুজনকেই। আর তিলক করার জন্য এই দুটো নিয়ে এসেছিলো। আর এই দেখো গোপী আর নন্দসোনাদের দুজনের জন্য ছোট ছোট তুলসীর মালা নিয়ে এসছে। আর বাড়ির সবার জন্য বিভিন্ন রকমের তুলসী মালা নিয়ে এসেছিলো। দেখো তুলসী মালার ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে। আর কিছু চন্দন নিয়ে এসেছিলো। দেখো এটা হচ্ছে লাল চন্দন, আর এইখানে দেখো সাদা আর একটা হলুদ কালারের আছে। আর এগুলো হচ্ছে সিঁদুর। আর সব থেকে স্পেশাল যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা। বাবা যখনই যাচ্ছিলো তখন বাবাকে আমি বলেই দিয়েছিলাম যে বৃন্দাবন থেকে বাড়ি আসার সময় তুমি একটা এমন কিছু জিনিস নিয়ে আসবে যেটা যেন আমরা বৃন্দাবনের স্মৃতি হিসাবে বাড়িতে রাখতে পারি। তো বাবা কথা মতন এই যে এটা নিয়ে এসছে, একটা রাধা কৃষ্ণ যুগল শ্বেত পাথরের মূর্তি। আর যে বাঁশিটা দেখালাম ওটা ওই মূর্তির সঙ্গেই দিয়েছে। আর বাড়িতে ভাই আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, বাবার জন্য নিয়ে এসেছিল গেঞ্জি। আর এই গেঞ্জি ছাড়াও নিয়ে এসেছিলো দুটো জামা, দেখো। আর এটা একটা শাড়ি। আর এই ব্যাগটা নিয়ে এসেছিলো আমার জন্য। তো তোমাদের এই এতগুলো জিনিসের মধ্যে কোন জিনিসটা ভালো লেগেছে সব থেকে কমেন্ট করে জানিও। আমার তো এই রাধাকৃষ্ণের মূর্তিটাই সব থেকে বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।